বিশ্বে প্রতিদিন নিজের ঘরবাড়ি হারাচ্ছে ৭০,০০০ মানুষ। জলবায়ু বিপর্যয়ের শিকার হয়ে গত ১০ বছরে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৫ কোটির উপরে। বন্যা, দাবদাহ, ঝড় এবং খাবার ও পানির ঘাটতি এখন কেবল প্রাকৃতিক ঘটনা নয়, মানবজাতির জন্য হয়ে দাঁড়িয়েছে বড় হুমকি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সাম্প্রতিক একটি প্রতিবেদন বলছে, এই বিপর্যয় ক্রমেই নিচ্ছে ভয়াবহ আকার। ২০২৪ সালে ব্রাজিলের একটি রাজ্যে শুধুমাত্র বন্যায় মারা গেছে ১৮১ জনের বেশি, আর বাস্তুচ্যুত হয়েছে ৫,৮০,০০০ মানুষ। আফ্রিকার দেশ চাঁদে বন্যার কারণে এক বছরে ঘর ছাড়া হয়েছে ১৩ লাখ মানুষ। সুদানে শরণার্থীরা প্রতিদিন পাচ্ছে মাত্র ১০ লিটার করে পানি। এসব কিছুর পেছনেই দায়ী জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন। জলবায়ুর চরম প্রভাব থেকে মানুষকে রক্ষা করার সক্ষমতা প্রতিনিয়ত কমে আসছে। মানবজাতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতগুলোতে অচিরেই বিনিয়োগ না বাড়ালে ভবিষ্যৎ হবে ভয়াবহ বিপজ্জনক। বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই সতর্ক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। UNHCR এর প্রতিবেদন অনুসারে বাস্তুচ্যুতদের মধ্যে ৪ ভাগের ৩ ভাগই এমন দেশে বাস করছে যেসব রাষ্ট্র এখন আছে উচ্চ ঝুঁকিতে। ২০৪০ সালের মধ্যে জলবায়ুর প্রভাবে বিপর্যস্ত দেশের সংখ্যা বেড়ে ৬৫-তে পৌঁছাতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের। গণহারে বন উজাড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খাদ্য ও পানির নিরাপত্তার মতো বিষয়গুলো এখন বিপদসীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র দ্বীপ রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি বিপর্যয়ের শিকার। কার্বন নির্গমন কমানোর জন্য বৈশ্বিক পদক্ষেপ নেয়ার কোনো বিকল্প নেই। এই বিষয়ে যত অগ্রগতি হয়েছে তা খুবই সামান্য। ব্রাজিলে আয়োজিত এবারের COP30 সম্মেলনে এভাবেই নিজের আশঙ্কার কথা প্রকাশ করলেন পালাওয়ের রাষ্ট্রদূত। জলবায়ু সংকট মোকাবেলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি হল অর্থায়ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু তহবিল ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে ফেলতে শুরু করেছে ব্যাপক প্রভাব। বিশ্বের অনেক উন্নত দেশই নিজেদের অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক অগ্রাধিকারের কারণে জলবায়ু তহবিলে দানের পরিমাণ কমিয়ে দিয়েছে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোতে সহায়তা হ্রাস পাওয়ায় আরও জটিল হচ্ছে বাস্তুচ্যুত মানুষের জীবনের নিরাপত্তা। বন্যা, খরা ও তাপপ্রবাহের সঙ্গে লড়াই করতে সক্ষমতা নেই, ক্রমেই বাড়ছে এমন দেশের সংখ্যা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি দ্রুত আন্তর্জাতিক তহবিল এবং প্রযুক্তিগত সহায়তা না পাওয়া যায়, তাহলে আগামী ১০ বছরে আরও কয়েক কোটি মানুষ বাধ্য হবে নিজেদের জীবন ও ঘরবাড়ি হারাতে। পশ্চিমা দেশগুলোর দেখানো পথে হাঁটছে না চীন। বেইজিং ও সমমনা বেশ কিছু দেশ পরিবেশ বান্ধব জ্বালানি এবং গ্রিন টেকনোলজিতে বাড়াচ্ছে বিনিয়োগের পরিমাণ। বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হলেও পরিবেশ বান্ধব জ্বালানির সবচেয়ে বড় উৎপাদক চীন। এসব উদ্যোগ কিছুটা আশার আলো দেখালেও বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য পূরণে মোটেও পর্যাপ্ত নয়। আন্তর্জাতিক পর্যায়ে অচিরেই ব্যবস্থা না নিতে পারলে ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিস্থিতি হয়ে উঠবে চরম বিপর্যয়ের কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।